श्यामं शान्तं त्रिभंगं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकानं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिमेन्धश्च स्खलदपादुगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीया लहरी श्री साधन भक्ति निरूपणम्। न किंचिद साधवो धीरा भक्ता एकांतिनो मम वाञ्छन्ति अपि मया दत्तं कैवल्य अपुनर्भवम्। कलिजुग पावन अवतार नदिया बिहाई लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद एवं गौड़ीय आचार्यवर्य श्रील रूप गोस्वामी चरण तदीय भक्तिरसामृत सिंधु ग्रंथरत्ने তিনি সেই পুরোভাগে দ্বিতীয় লহরীতে সাধন ভক্তি আখ্যা বর্ণনা প্রসঙ্গে ভগবানের যে ঐকান্তিক ভক্ত সেই ঐকান্তিক ভক্তির বিশেষতা বর্ণনা করছেন। न किंचित साधवो धीरा भक्ता एकांतिनो मम। ভগবান বলছেন যে আমার যারা ঐকান্তিক ভক্ত সে আমার কাছে চায় না কিছুই। न कश्चनार्थम
আমার দায় দেওয়া হলেও সেটাকে গ্রহণ করেন। এক বস্তু হচ্ছে অনায়াসে প্রাপ্ত হওয়া, আর একটা বস্তু আছে যে প্রাপ্ত হওয়া বস্তুকে তিরস্কৃত করা। এটা কিন্তু খুব কঠিন। যেরকম ধন সম্পত্তি ঐশ্বর্য, এইগুলো আসা বড় কঠিন জিনিস না, কিন্তু এইগুলোকে তিরস্কার করা খুব কঠিন ব্যাপার। লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইগুলো কিন্তু অনায়াসে এসে যায়, কিন্তু আসার পরে এইগুলোকে তিরস্কৃত করা খুবই কঠিন। শুদ্ধ ভক্ত এবং ঐকান্তিক ভক্ত না হলে এই বিষয়ে সম্ভবপর হওয়া যায় না। ওই জন্যে ভগবান উদ্ধবকে বলছেন কি, হে উদ্ধব, এমন যারা আমার প্রিয়জন, কিছুই চায় না, কেবল আমাকে ছাড়া, তারা বড় প্রিয়। সেই একই শ্লোকই আবার পুনরুক্তি তিনি করছেন। শ্রীরূপচরণ বর্ণনা করছেন, ন পারমিষ্টম ন মৃগেন্দ্র ধৃষ্ণম ন সার্বভৌমম ন সাধিপত্যম ন যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমর্পিতাত্মচ্ছতি মদ বিনা অন্যত। বৃত্তাসুর বলেছিলেন যে তোমার বিরহ কামনা করি। নাগপত্নীগণ দিব্যস্তুতি করে বলছেন তোমার চরণ রেণু কামনা করি। আর ভগবান তার ভক্ত প্রভুর পক্ষ থেকে বলছেন, ময়ি অর্পিত আত্ম ইচ্ছতি, আত্মা ইচ্ছতি, আমাতে তারা নিজের সবকিছু অর্পণ করতে চায়। মদ বিনা নান্যত, আমাকে ছাড়া অন্য বিষয়ের কোনো কামনা করে না। তাহলে এর দ্বারাই যে ভক্ত ভগবানের কাছে আত্মনিবেদন করল, সেই বিষয়টা শ্রীরূপচরণ বর্ণনা করলেন যে ভগবানের দ্বারায় অর্পিত এই সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কেবলমাত্র ভগবানের কাছ থেকে না নিয়ে ভগবানকে উল্টো প্রদান করছেন। কি প্রদান করছে? বলছে আত্মা, নিজেকেই প্রদান করলেন। যেখান থেকে নেওয়া হয় তাকে প্রেম বলে না, যাকে সবকিছু দেওয়া হয় তাকে বলে প্রেম। আমি কিছু চাই না ভগবানের কাছ থেকে, কিছুই চাই না। যেদিন আমার চাওয়া মনের মধ্যে আসবে, সঙ্গে সঙ্গে সেই ভক্তিটার মধ্যে শুদ্ধতা আর থাকবে না। নিষ্ঠা থাকতে পারে, নিষ্ঠা থাকলেই যে শুদ্ধতা থাকবে তার কোনো মানে নাই। শুদ্ধতা তারই থাকবে যে ভগবানের কাছে কিছু চায় না, উপরন্তু ভগবানকে সব কিছু দিয়ে দেয়। যেরকম ভগবান নিজে বলছেন তার ভক্তের পক্ষ হয়ে, ময়ি অর্পিত আত্মা, আমাতে নিজেকে সমর্পণ করতে ইচ্ছা করে, যে আমি তোমাকে সব কিছু দিলাম, আমার দেহটাও তোমার। এটাই হচ্ছেন শুদ্ধ ভক্তির এবং ঐকনৈষ্ঠিকী ভক্তির লক্ষণ। রুদ্র ভগবান বর্ণনা করছেন, নৈবেচ্ছতাসি স ক্বাপি ব্রহ্মর্ষি মোক্ষামপ্যুতঃ ভক্তিং পরাং ভগবতী লব্ধবান পুরুষে ব্যয়ে। কেমন দিব্য কথা বর্ণনা করছেন। নৈবা ইত্যাশিষ, হে ব্রহ্মর্ষি। মার্কণ্ডেয় ঋষিকে বলছেন রুদ্র ভগবান, হে
ব্রহ্মণ বেদস্য ঋষি, ব্রহ্মস্বরূপকে জেনেছেন ঋষি মার্কণ্ড ঋষি। তিনি কোনো সাধারণ ঋষি না, যিনি 1,00,000,000,000 বছর কেবলমাত্র ভগবানের মায়া দর্শন করেছে। ভগবানের কঠোর তপস্যা করে ভগবান বলছে, তুমি কি চাও যে এত কঠোর তপস্যা করলে? মৃকণ্ড পুত্র মার্কণ্ডে বলছেন, প্রভু শুনেছি তোমার নাকি মায়া বড় দুরূহ। আর তপস্যা একদিন দুদিন করেন নাই মহারাজ, বহুকাল করেছে তপস্যা। এত কঠোর তপস্যা করার পরে ভগবানের কাছে কি চেয়ে নিলেন? তোমার মায়া নাকি শুনেছি খুব দুরূহ, খুব ভয়াবহ, তুমি কৃপা করে তোমার মায়াটাকে দেখাও। ভগবানের মায়া ব্রহ্মা মহারাজ পার পায় না। কেবল কি ব্রহ্মা, বড় বড় দিব্য দিব্য ঋষিগণ পর্যন্ত ভগবানের মায়াতে বিমোহিত হয়ে যায়। এই জগৎকে, এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে মায়া শক্তি, যেহেতু ভগবানেরই শক্তি, পৃথক নাই। কিন্তু এত হাজার হাজার বছর তপস্যা করে মার্কণ্ড ঋষির মনের মধ্যে ভগবানের মায়া দর্শন করার বাসনা জেগেছে। তার মানে এতদিন যে তিনি ভজনটা করেছেন, তাহলে সেই ভজনের মধ্যে শুদ্ধ ভক্তিত্ব নাই, তবেই মায়া দর্শন করতে চায়। এমন কোন শুদ্ধ ভক্ত আছে যে ভগবানের মায়া দর্শন করতে চাইবে? মনে করুন, সাধক ভগবানের সেবা করছে, পূজা করছে, গুরুদেব দত্ত ভজন করছেন। যদি কোনো কারণে ভগবান দর্শন দেন মাদৃশ দুর্ভাগাকে, তো ভগবানের কাছে কি চাইবো? ভগবান তোমার মায়া নাকি বড় ভয়ঙ্কর, তুমি একবার আমার মায়াকে দেখাও, এটা চাইবো? সেই উক্তিতে রুদ্র ভগবান বলছেন মার্কণ্ড ঋষিকে, হে ঋষি শ্রেষ্ঠ, আপনি হচ্ছেন ব্রহ্মবেত্তা, ব্রহ্মকে জেনে ফেলেছে, এত তপস্যা, ঘোর তপস্যা করেছে। নৈব ইত্যাশিষ ক্বাপি ব্রহ্মর্ষি মোক্ষম অপ্যুত। তাহলে আপনি সে অব্যয় পুরুষ ভগবানের সেই পরাভক্তি কিন্তু এখনো পান নাই, কিন্তু আপনি মোক্ষ পর্যন্ত থেকে পেয়েছেন। কিন্তু মহারাজ, ভগবানের সেই প্রেম ভক্তি এবং পরাভক্তি, ভক্তিং পরাং ভগবতী লব্ধবান পুরুষে অব্যয়ে নাস্তি ব্যয় ইতি অব্যয়। পরবর্তী সময়ে সেই মার্কণ্ড ঋষি কিন্তু ভগবানের সেই পরাভক্তিকে পেয়েছেন, কিন্তু প্রথম অবস্থাতে তিনি কিন্তু এই প্রেম ভক্তি বা পরাভক্তিকে পান নাই। তো ওই জন্যে রুদ্র ভগবান বলছেন, আপনি যখন এই পরাভক্তিকে পেয়ে গেলেন, তো আপনার কাছে এই অনিমাদি সিদ্ধি, এমনকি মোক্ষ বাঞ্ছাও আপনি এখন ইচ্ছা করছেন না। ইতিপূর্বে ভগবানের মায়া দর্শনের ইচ্ছা করেছে, দর্শনও করল, কিন্তু পরবর্তী সময়ে তিনি যখন বুঝতে পেরেছেন, আমি এত ঘোর তপস্যা করলাম এই মায়া দর্শনের জন্য। বটস্য পত্রে পুটে শয়ানম, পাদাঙ্গুষ্ঠ পান করছেন, সাক্ষাৎ ভগবানের বাল্য স্বরূপকে দেখছেন একটা বটপত্রের মধ্যে। যখনই ভিতরে প্রবেশ করে দেখে জগৎ, বাইরে যখন বেরায় দেখে জলময়, অন্তর্বহিরবচ্ছিন্ন। কিন্তু পরবর্তী সময়ে তার মনের মধ্যে ভাব এসে তিনি দিব্য সাধনা করে সেই পরাভক্তিকে পেয়েছেন। আর এই পরাভক্তি পাওয়ার কারণে তার মনের মধ্যে আর মোক্ষ বাঞ্ছা থাকবেই না। তাহলে
শ্রীরূপচরণ এই দৃষ্টান্তের দ্বারাই কি বোঝাতে চান? উনি এইটাই বোঝাতে চাচ্ছেন, সাধকের যখন পরাভক্তি দশাতে প্রাপ্ত হবে তখন তার এই মুখ্যাদি এবং অনিমা ঋদ্ধি সিদ্ধির কামনা সতই থাকে না, স্বাভাবিক বিতৃষ্ণা এসে যায়। কোনো শ্রেষ্ঠ হীরা যদি আমরা পেয়ে যাই তো আমাদের মন ওই সোনার দিকে যাবে? যায় না। তো সেই রকম প্রেম ভক্তি পারসমণির মতন। তখন সেই সাধকের আর ওই স্বর্ণ ইত্যাদি রূপ ইত্যাদি ধাতুময়ের মধ্যে প্রবিষ্ট হয় না মন। এটি সাধকের যথোচিত নিয়ম। শিররূপচরণ তিনি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত হয়ে সেই দামোদরাষ্টকের মধ্যে বর্ণনা করছেন দামবন্ধ লীলা। কবিরাত্মজ নলকুবর এবং মণিগ্রীব স্তুতি করছে কার্তিক মাসে, লীলাটা কার্তিক মাসে। দুই বৃক্ষজনিতে প্রাপ্ত হয়ে আছেন, ভগবানকে বলছেন, হে প্রভু, বরং দেব মোক্ষম ন মোক্ষাবধিং বা ন চান্নং বৃণে অহম বরেশাদপিহ ইদম তে বপুরনাথ গোপালবালম সদা মে মনসি আবিরাস্তাম কিমন্নৈ। কি দিব্য সুন্দর কথা বলছেন। হে দেব, আপনি সাক্ষাৎ বরেশ। যেহেতু ভগবান বরেশ, তার দৃষ্টান্ত শ্রীরূপচরণ পূর্বেই বলেছেন, অকাম সর্বকামো বা মোক্ষ কাম উদারধি। কেউ কামনা বাসনা দিয়ে যদি ভগবানের ভজন করে সেটাও পাবে, আর নিষ্কামে ভজন করলে তা তো পাবেই, তা তো কোনো কথাই নেই। তাহলে ভগবান হচ্ছেন বরেশ। যত ভগবৎ স্বরূপ আছেন, যত দেবদেবী স্বরূপ আছে, কিন্তু সকলের শ্রেষ্ঠ বরেশকে সাক্ষাৎ ভগবান। ওই জন্য বলছেন, হে বরেশ, হে দেব, আপনি মোক্ষম অবধিম মোক্ষস্য অবধিং পরম কাষ্ঠাম উপরমত। আপনি সমস্ত বর দিতে আপনি পারেন, মোক্ষ দিতে পারেন, কিন্তু আমি আপনার কাছ থেকে মোক্ষ কামনা করছি না। নলকুবর মণিগ্রীব যখন ওই উলুখলটা টানতে 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 দুইটি বৃক্ষ উৎপাটিত হয়ে পড়ে গেল, দিব্য দুই কলেবর বেরিয়ে, ভগবান তো সামনেই আছেন। ভগবান তো সামনেই আছেন, কিন্তু নলকুবর মণিগ্রীব বলছেন, প্রভু, আমরা কিন্তু আপনার কাছ থেকে মোক্ষের কামনা করি না। এমনকি সেই মোক্ষেরও সর্বশ্রেষ্ঠ স্থিতি, পরাকাষ্ঠা মানে সর্বোত্তম, আমরা সেই বৈকুণ্ঠকেও চাই না। ওই জন্য বলছেন মোক্ষাবধিম সীমা। তাহলে মোক্ষের সীমার পরে কি আছে? বৈকুণ্ঠ। আমরা সেই বৈকুণ্ঠকেও চাই না। নচ অন্য বৃণে বরম। তাহলে কি চাও তোমরা? বলছেন, হে প্রভু, আমাদের একটাই প্রার্থনা, বাল গোপাল বপুরনাথ, হে নাথ, এই বাল গোপাল রূপী আপনার এই দিব্য মূর্তি, আপনি কেমন উলুখলে বদ্ধ আছেন, কৈলাঞ্জন সম্ভ্রমাক্ষম ভক্তম নিনীয় ভয়ভাবনয়া ভীরপি যদ বিভেতি। কুন্তী মা স্তুতি করছেন না, যখন মা যশোদা বালগোপালকে বেঁধে ফেলেছে,
যিনি সকলের বন্ধন মুক্ত করেন, কি আশ্চর্য, আজ তাকে মা যশোদা তার প্রেম রজ্জুর দ্বারায় তাকে বেঁধে ফেলেছে, এই বন্ধন আর খুলতে পারছেন না। ভক্ত তার ভক্তিরূপী প্রেমরূপী দড়ির দ্বারায় বেঁধে ফেলেছে, এই দড়ি থেকে সে কিছুতেই মুক্ত হতে পারছে না। ওই জন্য বলছেন, হে প্রভু, আপনার এই যে বাল্য মূর্তি দিব্য, আপনার সেই দিব্য ছটা, এই মূর্তি আমাদের হৃদয়ে নিত্য নিরন্তর আবির্ভূত হন। আমরা আর কিছু চাই না, আমাদের অন্য কোনো বরের কামনা নেই, ইচ্ছা নেই, একটাই বর চাই যে আপনার এই দিব্য দামবন্ধন রূপী দিব্য লীলা আমাদের মনে স্ফূর্তি প্রাপ্ত হোক। আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে, যেই নলকুবর মণিগ্রীবের এত অপরাধ, নারদ মুনির চরণে অপরাধ করলেন, অপ্সরাগণের সঙ্গে স্নান করছেন, কুবের পুত্র, কিন্তু তাদের মনের মধ্যে ভগবানের নিমিত্তে এইরকম প্রেম ভক্তি এবং পরাভক্তি এবং নৈষ্ঠিকী ভক্তিরূপী আকাঙ্ক্ষা কি করে সম্পাদন হল, কি করে আসলো? মহৎ কৃপয়া। এটা কিন্তু নলকুবর এবং মণিগ্রীবের সাধনার ফল না, মহৎ কৃপয়া। তাদের প্রতি মহতের কৃপা হয়েছে বলে তারা ভগবানের এই দিব্য লীলাকে অনুভব এবং ভগবানের কাছ থেকে মুক্তি এমনকি বৈকুণ্ঠ কামনা না করে ভগবানের সেই দিব্য মূর্তির কামনাতে আকুলিত হলেন। এবং কোথায় বাস পেলেন? বলছেন বৃন্দাবনে। কৃপাটা কার? বলছেন নারদ মুনি কৃপা। দূরত অবলোকন মাত্রোদ্ভবা। কৃপা কেমন ভাবে হয়? সাধু গুরু বৈষ্ণবের কেবল ইক্ষণ দৃষ্টিতে দূর থেকে অবলোকন হলেই মহারাজ কৃপা প্রাপ্ত হয়ে যায়। আর এই নলকুবর মণিগ্রীবে ওই নারদ মুনির কৃপা হয়েছে। কৃপার কারণে তারা এই যমলার্জুন বৃক্ষরূপীতে নন্দভবনে দুই বিশালকায় বৃক্ষ দিব্য বৎসর তারা ওখানেই বিদ্যমান আছে, আকাঙ্ক্ষা করছেন কবে সাক্ষাৎ ভগবানের কৃপা হবে। বৃন্দাবনের বাস পেয়ে গেছেন, মনের মধ্যে কোনো কামনা নাই। ওই জন্যে আমাদের আচার্যগণ সাধকের যথোচিত বাসনা বলছেন, পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ ব্রজবাস গোবিন্দ সেবন, সাধকের সতীত নিয়ম। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম। সাধক দিব্য এই ভাবেতেই থাকবে, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। আচ্ছা, সাধকের মনে নিষ্কামতা বা নৈষ্ঠিকী ভক্তি কেবলমাত্র কি ব্রজেই হবে, অন্যত্র কোথাও হবে না? যে প্রকার নলকুবর মণিগ্রীব তারা যখন অভিশপ্ত প্রাপ্ত হলেন, তারা তো ব্রজে ছিলেন না, অন্যত্র ছিলেন। কিন্তু ঋষির কৃপাতে অভিশাপ পেয়ে তারা ব্রজে বাস পেলেন। কিন্তু ব্রজে বাস করে তারা করলেন কি? নিত্য নিরন্তর ভগবানের চিন্তন করলেন। বৃক্ষজনই পেয়েছেন, তার মানে তাদের মধ্যে তারা যে ভগবানের চিন্তন করতে পারবে না তা তো নয়। ওই জন্য বলছেন পৃথক আবাস যোগ দুঃখময় বিষয় ভোগ ব্রজবাস গোবিন্দ সেবন।
শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার টিকাতে বলছেন এই বর প্রাপ্তি করার বিধিতে ব্রজভিন্ন দেশে বাসো দুঃখ রূপ। ব্রজভিন্ন অন্যত্র বাস কেমন বলছে? দুঃখময়, দুঃখরূপ। বিষয়ে ভোগ এব সাত, বিষয় ভোগ হতে পারে, কিন্তু ব্রজবাসস্তু শ্রী গোবিন্দস্য সুখময় ভজনম স্যাৎ। কিন্তু ব্রজবাসে কি হয় না, সুখময় গোবিন্দের ভজন হয়, অন্যত্র ভজন হবে না। কিন্তু মনের মধ্যে প্রশ্ন আসে, ব্রজে বাস করলাম, ব্রজে বাস করলেই যে সব হয়ে যাবে তাও তো না। তা কি সম্ভব? আমাদের আচার্যগণ বলছেন ব্রজে বাস করলেই হবে না। তদ অভাবে মনসা বাসো অপি তদেব। তদ অভাব মানে কি? যদি ব্রজে বাস করি না, ব্রজের বাইরে বাস করি, কিন্তু মন সবসময় গোবিন্দ সেবাতে থাকে, তাহলে হবে, তাহলে তার বাসটা শ্রেষ্ঠ, সে যেখানেই বাস করুক। কিন্তু তার বিপরীতে বলছেন যে শ্রী গোবিন্দ ভজনং বিনা ব্রজভূমৌ অপি বাসে সুখম নাস্তি। চক্রবর্তী পাদ বলছেন শ্রী গোবিন্দ ভজনং বিনা ব্রজভূমৌ অপি বাসে সুখম নাস্তি। কেবল ব্রজবাস করলেই যে সুখ হবে তা নয়, ভগবানের গোবিন্দ ভজন ছাড়া যদি এইরকম খামাখা ব্রজের মধ্যে বাস করে উৎপাত করে বেড়াই, তাহলে কিন্তু সুখ নাই। ওই জন্যে সুখ কোথায় আছে? শ্রী গোবিন্দ ভজনে। এই দৃষ্টান্ত সাক্ষাৎ নলকুবর মণিগ্রীব, তারা ব্রজে বাস করে বৃক্ষজনী পেয়ে ভগবানের ভজন করে কি পেয়েছেন? নিষ্কাম ভক্তি, কিছু কামনা করে নাই। যারা এত ভোগী, যারা এত বড় মাতাল, এত অনাচারী, কুবেরের সন্তান হয়েও কিন্তু ব্রজবাস করে ভজন করে ভগবানের, তাদের মনের মধ্যে নিষ্কামতা এসে গেল, ভগবত সাক্ষাৎকার পেয়েছেন, ভগবত দর্শনও দিয়েছেন। দর্শন দিয়ে ভগবান বলেওছেন যে তোমরা কি চাও বলো। কিন্তু নলকুবর মণিগ্রীব বলছেন আমরা তো তোমার সেই বাল্য মূর্তি, দিব্য মূর্তি আমাদের এই হৃদয়ে যাতে নিরন্তর আবির্ভূত থাকে। হে প্রভু, আমরা তোমার বৈকুণ্ঠ পর্যন্তকে চাই না। তাহলে তাদের কাছে বৈকুণ্ঠ প্রাপ্তি সুলভ, সুলভ বৈকুণ্ঠ তারা পেতে পারে তৎক্ষণাৎ যদি তারা বলে প্রভু আমরা আপনার পার্ষদ হতে চাই বৈকুণ্ঠে, ভগবান তৎক্ষণাৎ তাদেরকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। কিন্তু তাদের ভজন এবং বাসে এবং সাক্ষাৎ মহৎ কৃপাতে শালোক্যাদি মুক্তির কামনা ত্যক্ত হয়ে শুদ্ধ প্রেমের আবির্ভাব হয়েছে। তারা আর কিছু চায় না। ওই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন বৃন্দাবনে কিম অথবা নিজ মন্দিরে বা কারাগৃহে, কিম অথবা কনকাসনে বা ঐন্দ্রং ভজে, কিম অথবা নরকম ভজামি, শ্রীকৃষ্ণ সেবামৃতে ন সুখম কদাপি। বৃন্দাবনে কিম অথবা নিজ মন্দিরে বা কারাগৃহে, কিম অথবা কনকাসনে, ঐন্দ্রং ভজে, কিম অথবা নরকম ভজামি, কিন্তু শ্রীকৃষ্ণ সেবামৃতে ন সুখং কদাপি। গোবিন্দ সেবাতে যে সুখ আছে, আন্দ্রাসনে কি সুখ আছে?
ওই জন্য বারবার বলছেন যে হে প্রভু, আমি তো আপনার সেবারূপী অমৃতে সুখেতে আমি মত্ত হয়ে গেছি, আমি অন্য কোনো সুখ চাই না। কে তো বৃন্দাবনের সেবা দাও, নালে তোমার নিজ মন্দিরে সেবা দাও, আমি তো সেবামৃত চাই, আর কিছু চাই না। ব্রজবাস করে যদি সেই প্রেমটাই আমরা অনুভূত না করতে পারলাম, ব্রজবাস করে যদি আমরা সেই সালোক্যাদি মুক্তির কামনাতে মত্ত হয়ে রইলাম, তাহলে সাধকের জীবনটা বৃথা হয়ে গেল না? নিষ্কাম ভজনের জন্য রাগমার্গের অনুবর্তী হয়েছি, রূপানুগ ধারাতে প্রবৃত্ত হয়েছি, কিন্তু মনের মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা, সালোক্যাদি চতুষ্টয়ের বাঞ্ছা কোনো অংশে কম নেই, এবং সব কিছু স্বীকার করছি। বলছেন তার কাছে কি? সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, কো দূর করব পিয়াসা। বিদ্যাপতি, পদকর্তা বিদ্যাপতি বলছেন, সিন্ধু নিকটে যদি কণ্ঠ শুকায়ব, তাহলে কো দূর করব পিয়াসা, পিপাসা। সাগরের কাছে আছি, তৃষ্ণা পেয়েছি, কিন্তু সাগর যদি আমাদের মনটাকে, এই তৃষ্ণাকে পূর্ণ করতে পারলো না, তাহলে কে পিপাসা মিটাবে? কোন সাগরে আছি? বলছে সাক্ষাৎ প্রেমাম্বুধি, ব্রজধাম সাক্ষাৎ প্রেমাম্বুধি। রাধা গোবিন্দের নিত্য লীলা মাধুরীর সাগর বিদ্যমান আছে। আর এইখানে যদি আমরা এই মুক্তি আদি বাঞ্ছা করে যদি কণ্ঠ শুকিয়ে নেই, তাহলে কে আর পিপাসা মিটাবে? কে মিটাবে? ওই জন্য বলছেন যে ভগবানের কাছে কিছুই চাইব না, কিছুই না। রূপ গোস্বামী বারবার বলছেন, এটাই বারবার সাবধানা করছেন সাধককে, যে হে সাধক, ভগবান কিন্তু দর্শন দিয়ে দেবেন, দর্শন পাওয়াটা বড় জিনিস নয়, কিন্তু ভগবানকে দর্শন পেয়ে হে সাধক কিছু চাইবে না। ভগবান মুক্তি এবং এমনকি বই নিজের পার্শ্বদও বানিয়ে দিবেন, কিন্তু সাধক ভগবানের কাছে কেবলমাত্র প্রেম ছাড়া আর কিছুই চাইবে না। আর মহৎ কৃপার দ্বারায় ভগবত দর্শন এবং নিষ্কামতা ভাব এসে যায়, নিষ্কামতা ভাব। কিন্তু কেমন ভক্তজনের সঙ্গ? নিষ্কামী, নির্বিকার, নিরহংকারী, নির্দ্বন্দ্বী, সুহৃদ। যেরকম আমাদের কবি জয়দেব অপরের দোষটাকেও দোষ দেখেন না, সামনে যে এত বড় দোষ করেছে, অপরাধ করেছে, সেটাকেও তিনি আনন্দ সহকারে স্বীকার করে নিয়েছেন। অনেক শিষ্য তো উনার, শিষ্য বাড়ি গিয়েছেন, ভোজন করেছেন, শিষ্য খুব ধনাঢ্য ব্যক্তি। শিষ্য বলছেন, গুরুদেব আপনাকে এই দক্ষিণা দিতে চাই, 10টি স্বর্ণ মুদ্রা। কিন্তু ইনি তো নিষ্কিঞ্চন, কিছুই চায় না। জোর জবরদস্তি করে আঁচলের মধ্যে 10টি স্বর্ণ মুদ্রা বেঁধে দিয়েছে। পথে যাচ্ছেন, নিজের বাড়ি ফিরে যাচ্ছেন, মুখে নিরন্তর ভগবানের গুণগান চলছে। বনপথ, প্রাচীনকালে বনের মধ্যে অনেক রকমের ঠগ লোক থাকতো, তো ঠকে নেয় মহারাজ। 4 জন ঠগ লোক দেখলো, ওরা গনিয়ে বুঝতে পেরেছে এর কাছে কিছু বস্তু আছে, এসে উপস্থিত, উনার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করলো।
উনি বলছেন, মহারাজ তোমরা কোথায় যাবে? চারজন ঠগ বলছে, তুমি যেখানে যাবে সেখানেই আমরা যাব। ইনি তো বিদ্বান, যেখানে যাবে সেখানেই আমরা যাব। ইনি তো বিদ্বান লোক, বুঝতে পেরে গেছে, ও হো এরা তো ঠকি, আমাকে ঠকে নেবে, কি না কি করে, এর থেকে আগেই বাঁচা ভালো। কিছু দূর যাওয়ার পরে নিজের আঁচল থেকে সেই 10টা স্বর্ণমুদ্রা খুলে দিচ্ছে, বলছে বাবা এটা তোমরা রাখো, আমি তো একলা, তোমরা তো অনেকক্ষণ আমার সঙ্গে পথে চলছো, মনে খুব ভাব হয়ে গেছে, তুমি এই স্বর্ণমুদ্রা রাখো, যদি আমার দরকার হয় তো আমি চেয়ে নেব। চারজন ঠক তো কান পুষাপুষি করছে, দেখলে তো বুঝতে পেরে গেছে আমরা কে, ওই জন্য ভয়ে আমাদেরকে টাকা পয়সাগুলো দিয়ে দিয়েছে। আরেকজন বলছে, না এ চতুর, আগে আমাদের হাতে টাকাগুলো দিয়ে আমাদেরকে বশ করে নিয়েছে, যাতে আমরা কিছু না বলি, আর আগে গিয়ে যখন নগর আসবে না, তখন খুব চিৎকার করবে, লোকজনকে জোগাড় করে আমাদেরকে ধরিয়ে দিবে রাজার হাতে, ওই জন্য এরকম চতুরি করছে। পথে চলছে তো, চলতে চলতে তৃতীয় জন বলছে, তাহলে এক কাজ করা হোক, এই লোকটাকে মেরে ফেলাও, মারলে আর কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে প্রথম ব্যক্তিটা বলছে, না না দেখো, যখন আমাদের প্রাপ্য বস্তু আমরা পেয়ে গেছি, আর এই লোকেকে মেরে আমাদের কি প্রয়োজন, ছেড়ে দাও। দ্বিতীয় ব্যক্তি বলছে, না না একে ছাড়া যাবে না, যদি ছেড়ে দেই তাহলে নগরে গিয়ে তো আমাদেরকে পরে চিনতে পেরে যাবে, নালিশ জানিয়ে দেবে। চতুর্থ ব্যক্তি করছে, তাহলে একটা কাজ করা হোক, একে মারাও যাবে না, ছাড়াও যাবে না, এর হাত পা কেটে এক গর্তের মধ্যে ফেলিয়ে দেয়। জয়দেব করলেন কি, তিনজনে ধরেছে, হাত পা কেটে এক বিশাল গর্তের মধ্যে ওনাকে ফেলে দিল। নির্বিকার ব্যক্তি তো, যার দেহাস্মৃতিই নাই, মনে মনে ভাবছে, দেখো এই বিষয় আমার খামাকা কাল হয়ে দাঁড়ালো, এই 10টি স্বর্ণমুদ্রা যদি না থাকতো তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। আবার মনে মনে ভাবছি, যাক ভালোই হয়েছে, এই গর্তের মধ্যে থাকবো, ভগবানের নাম করব, বেশ খুব ভালো। ওই গর্তের মধ্যে বসে বসে নিরন্তর নাম চলছে, নাম কিন্তু ছাড়েন নাই। আর ওই গর্তের মধ্যে বসে বসে পড়ে পড়ে তিনি ভগবানের কাছে আর্তনাদও করেন নাই যে হে প্রভু তুমি আমাকে রক্ষা করো, না। শুদ্ধ ভক্ত কি ভগবানের কাছ থেকে কোনোদিন চায় নাকি যে আমাকে তুমি বাঁচাও? সে তো ভগবানকে কষ্ট দিতেই চায় না, কোনো প্রকারে কষ্ট দিতে চায় না। আমি যত দুঃখে থাকি, কষ্টে থাকি, ভগবান আমাদের দুঃখকে দূর করবার জন্য, আমার জন্য তিনি কষ্ট করবেন, এ সাধক চায়? শুদ্ধ নৈষ্ঠিকী ভক্ত তো কোনোদিন চায় না। হ্যাঁ, বিরহ কাতর হয়ে ভগবানকে দর্শন না পেয়ে এই কষ্ট নিবারণ করতে চায়, কিন্তু নিজের দৈহিক কষ্ট, নিজের সাংসারিক কষ্টেতে ভগবানকে কোনোদিন সংযুক্ত করে না। কেন? ভগবান জানেন এ তো আমাদের প্রারব্ধ। ভগবানের নাম চলছে, কিন্তু ভগবানকে কোনোদিন বলেন না যে তুমি আমাকে বাঁচাও। মনে মনে ভাবছে ভালোই হয়েছে, এখানে বসে বসে জপ করব। ভগবানের ইচ্ছা তো ভক্তের এই দশা দেখে কি আর ভগবান স্থির থাকতে পারে? রাজামশাই ওই পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখছে নাম চলছে, এই নাম চলছে, বিশাল গর্ত, দেখছে একজন দিব্য কোন একজন পুরুষ পড়ে আছে, তার অঙ্গজ্যোতি দিব্য। একটা নাম শ্রবণের একটা ক্ষমতা আছে তো। রাজা অতটা আচারী না, অনাচারী, কিন্তু যখনই জয়দেব, কবি জয়দেবের মুখনিসৃত সেই দিব্য হরিনাম তার কর্ণের মধ্যে প্রবেশ করলো, তার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল, ভাব এসেছে। সঙ্গে সঙ্গে উনাকে বের করলে, আপনার এই কি দশা কে করলো? বলছে না কেউ করে নাই, এ তো ভগবান যখন আমাকে সৃষ্টি করেছেন না,
তখনই আমার এই রকম রূপ। তিনি কিন্তু কাউকে দোষ দেন না। ভগবান যখন আমাকে সৃষ্টি করেছে, আমাকে এই রূপ দিয়েছে, এই বিকল রূপ, এই হাত পা কেটে আমাকে দিয়েছে, আমার কোনো কষ্ট নেই। চলতে তো পাচ্ছেন না, কেটে ফেলেছে হাত পা। রাজামশাইয়ের মন পরিবর্তন হয়, কিন্তু কেমন সাধক দেখুন, যার এত কষ্ট, এত দুঃখ, যারা ঠগি তারা ওনাকে ঠগ করে টাকা পয়সা তো নিল, ওনারা হাত পা কেটে গর্তের মধ্যে ফেলিয়ে দিল, কিন্তু তাদের জন্য তিনি ভগবানের কাছে কোনো কিছু নালিশ জানান নাই, বরঞ্চ মনে মনে ভেবেছেন এদেরও ভক্তি হোক। এমন যে সাধু এবং মহাত্মার কৃপাতে মন পরিবর্তন হবে না, এ তো কোনো বিশেষ নয়। রাজা চন্দ্রসেনের মন পরিবর্তন হয়ে গেল এমন সাধু দর্শন করি, পরম ভাগবতীর দর্শন করি। আর এই হচ্ছেন শুদ্ধ ভক্ত এবং প্রেমিকের লক্ষণ, যারা ভগবানের কাছে কিছুই চায় না, কিছুই চায় না। তোমার নাম, তোমার লীলা, তোমার দিব্য কথাতে আমি মত্ত হতে চাই। যদিও আমার মনের মধ্যে কোনো কামনা থাকে, হে প্রভু, আমি তো সাধারণ জীব, কিন্তু তুমি আমাকে সে সমস্ত বরগুলো দেবে না। আমি তো চাইতেই পারি, অজ্ঞানী আমি, কিন্তু তুমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, তুমি আমাকে কিছু দেবে না। এ হচ্ছেন সাধকের যথোচিত আকাঙ্ক্ষা। তাই জন্য রূপ গোস্বামী পাদ তিনি এই সাধন ভক্তি প্রসঙ্গে সাধককে সাধনা অবস্থাতে থাকতে শ্রেষ্ঠ রূপেই থাকে, তো ভগবানের কাছে এই রকমের প্রার্থনা থাকবে, থাকলেই তার যথার্থ সাধনা। আর সেই সাধনায় ধীরে 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 প্রেম ভক্তির দ্বারে গিয়ে পৌঁছাবে। আমাদের রূপ গোস্বামী পাদ এই দিব্য রূপে বর্ণনা করছেন। আমরা এই অধিক মাস বা মল মাসে 1 মাস যাবৎ এই ভক্তিরসামৃত সিন্ধু শ্রী রূপ গোস্বামী চরণের দ্বারা রচিত এই সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম ভক্তি, এই বিষয় এবং সম্পূর্ণ রসতত্ত্বের সিদ্ধান্ত রূপী গ্রন্থ উনি লিপিবদ্ধ করে গেছেন। টিকাতে শ্রীজীব চরণ দিব্য রূপে ব্যাখ্যা করছেন, সঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী পাদ দিব্য রসিক বক্তা, তারাও বর্ণনা করেছেন। আমরা এই 1 মাস যাবৎ এই ভক্তিরসামৃত সিন্ধু যৎকিঞ্চিত আমরা আস্বাদন করলাম, কিন্তু আরো কয়েকদিন আমরা এই বিষয়ে আলোচনা করব। ওই জন্য মহাপুর কৃপা হলে আমরা আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা করব। এই বলে আমাদের ভাগবতী কথা এইখানেই বিশ্রাম। নিতাই। জয় জয় রাম।